দুটো কিন্তু দুই জিনিস। মাঠা হচ্ছে সাদা কালার আর ঘোল হচ্ছে লাল কালার। তো মাঠা দিয়ে চিড়া ভাজা সেটা আমরা খাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সুস্বাদু। একদম সেই আগের মানুষজন এগুলো খাইছে, সেই জিনিসটার একটা স্বাদ এখানে এসে আমরা নিতে পারলাম। কথায় আছে দুধের স্বাদ নাকি ঘোলে মেটে না, কিন্তু শলপের ঘোল নাকি এমনই এক মন কারা যা হার মানিয়ে দিয়েছে গ্রাম বাংলার এই কথাটিকে। বিষয়টা যাচাই করতেই আজকে আমরা রওনা দিয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শলপ রেলওয়ে স্টেশনে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার 6 কিলোমিটার পূর্বে শলপ রেলওয়ে স্টেশন। স্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশেই তৈরি করা হয় 100 বছর ধরে টিকে থাকা ঐতিহ্যবাহী ঘোল। এই ঘোলই একসময় কলকাতা যেত। এখানে প্রথম ঘোল বানানো শুরু হয়েছিল 1922 সালে বেতবাড়ি গ্রামের সাদেক আলী খানের হাতে। এখন তার তৃতীয় প্রজন্ম উত্তরাধিকার বানাচ্ছে আব্দুল মালেক খান। কম বেশি আমরা সবাই জানি সিরাজগঞ্জ দুধের রাজধানী। সবচেয়ে বেশি দুধ উৎপাদন করা হয় সিরাজগঞ্জের শাহজাদপুর এবং উল্লাপাড়া উপজেলায়। এমনকি এই শাহজাদপুরকে বলা হয় বাংলাদেশের এক টুকরো নিউজিল্যান্ড। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সুস্বাদু পানীয় খ্যাতি পেয়েছে শলপের ঘোল নামে। এ ঘোল তৈরির পিছনে আছে 100 বছরের ঐতিহ্য। আমরা ঘোলঘরের পিছনে যেতেই দেখতে পেলাম এখানে অনেকগুলো বড় বড় পাত্রে আসলে দইয়ের মতো করে তারা জমিয়ে রেখেছে। এটা থেকেই ঘোল বা মাঠা বানানো হয়। আরও দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখেন এই দুধের উপর যে ক্রিম বা যেটা সর বাংলায় বলে যেটা পড়েছে, এইটা তারা পাতিলে সংগ্রহ করতেছে। এইটা থেকে খাঁটি গরুর সেই গাওয়া ঘি এখান থেকে বানানো হবে। আমি দাঁড়িয়ে আছি যেখানে মাঠা তৈরি করা হয়, অর্থাৎ দইয়ের মতো করে জমিয়ে এখানে মাঠা ব্লেন্ড করা হয়। এইখানটায় দেখতেই পাচ্ছি প্রিয় বন্ধুরা একটি ব্লেন্ডার মেশিন। এই ব্লেন্ডার মেশিনে আসলে মাঠা বানানো হয়। পরিমাণ মতো লবণ এবং এখানে বরফ দিয়ে সেই জমিয়ে রাখা যে দইগুলো ওগুলোকে নিয়ে সেখানে ঢেলে দিয়ে ব্লেন্ডার করার পরেই মাঠা প্রস্তুত হয়। আমরা সামনে আরেকটি বিশাল বড় ট্যাঙ্কির মতো দেখতে পাচ্ছি, বাট এটা কোনো ট্যাঙ্কি না, এটা রেফ্রিজারেটরের মতো কাজ করে, ফ্রিজের মতো। এখানে আসলে ঘোল এবং মাঠা সংগ্রহ করে রাখা হয়। এটা ফ্রিজের মতো এসি সিস্টেম কাজ করে, আর এইখান দিয়ে এই ঘোল বের করা হয়। এটা এক্সিটের রাস্তা। 100 থেকে 150 মণ দুধ লাগে মাঠা বানানোর কাজে এইখানটায় প্রতিদিন। খামারের থেকে সংগ্রহ করা দুধ জাল দেওয়া হয় বড় বড় সসপ্যানে। দুধ থেকে মাঠা তৈরির জাল দেওয়ার প্রক্রিয়াটা বেশ গুরুত্বপূর্ণ। কম বেশি হলেই দুধ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সংগ্রহ করা দুধ 2.5 থেকে 3 ঘন্টা জাল দেওয়া হয় টকবগে করে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে দুধ জাল দেওয়া হয়। এখানে এত পরিমাণে গরম যা বলার বাহিরে, জাহান্নামের মতো ভাই গরম। মানে এখানে দাঁড়ায় থেকে যে তাদের সাথে কথা বলবো, 2 মিনিট ভিডিও করব, এরকম পরিবেশ নাই, এত গরম। এমনিতে অ্যাকশন ক্যামেরা প্রচুর হিট হয়, তারপরে আরও হিট হয়। এই চৌবাচ্চার মাঝে দুধগুলোকে আসলে ঠান্ডা করা হয় বড় বড় সসপ্যানে জাল দেওয়ার পরে। সেই দুধগুলো এখানে ছোট ছোট পাত্রে ঢেলে বিভিন্নভাবে নাড়াচাড়া করে এই চৌবাচ্চায় ডুবিয়ে ডুবিয়ে ঠান্ডা করা হয়। আমরা এখানে অনেকগুলো পাতিল দেখতে পাচ্ছি। এই পাতিলগুলোতে আসলে দই জমানো হয়। দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতিল এখানে সাজিয়ে রেখেছে। এইগুলোতে আবার দুধ ঠান্ডা করা হয় চৌবাচ্চায় দিয়ে। ভাইয়া কি করেন? আমি ঘোল বানাই। এখানে কত বছর ধরে কাজ করতেছেন? এখানে 3 বছর ধরে কাজ করতেছি। 3 বছর ধরে। এই দোকানটির বয়স কত হতে পারে? দোকানের বয়স 105 বছর। 105 বছর। জি। আমরাও এটাই জানি, 100 বছর ধরে নাকি টিকে আছে এই শরতের এই আব্দুল খালেকের দোকান। এখানে অনেক ভালো ঘোল পাওয়া যায়। আমরা অবশ্যই খাবো, ট্রাই করবো এগুলো কেমন। তো আপনার এখানে কাজ করে কেমন লাগে? খুব ভালো লাগে এখানে কাজ করতে। খুব ভালো লাগে। জি।
এখানে এত এত যে দুধগুলো সংগ্রহ করেন এগুলো কোথায় থেকে আসে? এখানে আসে বাগাবাড়ি, কয়রা, মনপুর থেকে আসে সব। আশেপাশে থেকেই আসে? হ্যাঁ, আশেপাশে থেকে আসে। আর আমরা এটাও জানি সিরাজগঞ্জ হচ্ছে দুধের একটা রাজধানী, তো এখানকার দুধে এখানে কাজ হয়ে যায়। জি। আর আচ্ছা, আপনারা যে এখানে দুধগুলো নিয়ে আসেন, ঘোল বানান, এগুলো কি পাইকারি কোথাও দেন? পাইকারি ঢাকা যায়, আপনার যশোর যায়, বগুড়া যায়, সারা দেশেই মনে করেন। সারা দেশেই যায়। আর এখানে কি অনলাইনে কোনো বিক্রির সিস্টেম আছে? অনলাইনে কোনো সিস্টেম বিক্রি করি না। এটা বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে, ওনারা নিয়ে যায়, ওনারা বিক্রি করে। মনে করেন ট্রেনেও যায়, বাসে যায়। ঢাকা মাঠা, দই, ঘোল এগুলো সব যায়, আবার ঘি। হ্যাঁ, মূলত বিখ্যাত হচ্ছে মাঠার জন্যই, মাঠা বা ঘোলের জন্য। মাঠা, ঘোল দুইটাই বিখ্যাত এখানে। প্রতিদিন কত মন ঘোল এখানে মনে করেন যে ডাল সিজনে 20-30 মন চলে, আর যখন রোজার মাস আসে তখন 150 মন করিয়া চলে। দিন 150 মন? জি। এখানে আসলে ক্রেতারা কত দূর থেকে আসে? আপনার বিলকুসি, তামাই, আবার এই যে ঢাকা থেকে আসে, বাইরে থেকে অনেক লোক আসে। রমজান মাসে ভিড় বেশি হয়, দেখতে পাচ্ছেন অনেক বোতল সাজিয়ে রেখেছে। তো এই বোতলেই আবার মাঠা তুলে রেখে দিচ্ছে। আসলে কাস্টমারের বেশি ভিড় হওয়ার কারণে সকালবেলা থেকেই তারা এই বোতল ভর্তি করে মাঠাগুলো বিক্রির জন্য প্রস্তুত করে রেখে দিচ্ছে। দোকানে বসেই ঘোলের স্বাদ নেওয়ার জন্য বাহিরে তারা অনেক সুন্দর জায়গা করে দিয়েছেন। স্থানীয় প্রবীণেরা বলেছেন, একসময় এই শলপের তৈরি ঘোল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিল। প্রতিদিনের তৈরি ঘোল উল্লাপাড়া শলপ রেলওয়ে স্টেশন থেকে সকাল 9টার মধ্যেই কলকাতা গিয়ে পৌঁছাতো। কালের বিবর্তনে ঘোলের এমন বিস্তার বাজার না থাকলেও এর চাহিদা রয়েছে দেশে এবং বিদেশে। আমরা দূর থেকে যাওয়ার কারণে একটু হাত মুখ ধুয়ে নিলাম। আসলে চারদিকে ধুলোবালি, এজন্য একটু হাত মুখ ভালো করে পরিষ্কার করে নিলাম। আমরা এরপরে মাঠা খাবো। আমাদের জন্য পিছন থেকে এক বালতি ঘোল নিয়ে আসলো। তো আমরা এই শলপের ঘোল পরখ করে দেখব। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দুধের স্বাদ ঘোলে মিটাবো। আমরা অর্ডার দিয়ে বসে আছি। আমরা আজকে খাবো চিরা, মুড়ি এবং মুটকি, সেটা মাঠা এবং ঘোল দিয়ে। যেটা ধান থেকে সরাসরি তৈরি করা হয় সেটাকে বলা হয় মুটকি বা খই, আর যেটা সিদ্ধ চাউল থেকে তৈরি করা হয় সেটাকে বলা হয় চিরা। তো আমরা সেটাই খাবো আজকে, চিরা দিয়ে মাঠা। আমি এটাকে ভালোভাবে একটু চামচ দিয়ে মিক্স করে নিলাম। তো আমরা সেই মাঠা দিয়ে চিরা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। তো এই ঘোলই কিন্তু একটা সময় বাংলাদেশ থেকে কলকাতা যেত। একটি ঘোল আসলে কতটুকু জনপ্রিয় হলে বাংলাদেশ থেকে এভাবে কলকাতা যেত। তো আমরা সেটা খেয়ে দেখলাম, অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি। এখন আমরা খেতে চলেছি মাঠা দিয়ে চিরা। প্রিয় বন্ধুরা, ঘোলের থেকে একটু মাঠার দাম বেশি। ঘোল হচ্ছে 80 টাকা লিটার, আর মাঠা হচ্ছে আপনার 100 টাকা লিটার। তো আমরা এখন এই মাঠা দিয়ে আমরা চিরা মিক্স করে খাবো। তো দেখেন, ভিজিয়ে রাখা চিরা আমাদেরকে দেওয়া হচ্ছে একটা বাটির ভিতরে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাঠা ঢেলে দিল চিরার ভিতরে। আমরা এদিকে টেবিলে বসে আছি অপেক্ষায়। মাঠা আর ঘোল দুটো কিন্তু দুই জিনিস। মাঠা হচ্ছে সাদা কালার আর ঘোল হচ্ছে লাল কালার। তো আমরা প্রথমে মুড়ি দিয়ে খেয়েছি, হ্যাঁ সেটা হলো ঘোল, আর এটা হচ্ছে মাঠা। তো মাঠা দিয়ে চিরা ভাজা, সেটা আমরা খাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এবং সুস্বাদু। একদম সেই আগের মানুষজন এগুলো খাইছে, সেই জিনিসটার একটা স্বাদ এখানে এসে আমরা নিতে পারলাম। অনেক সুন্দর। এই ঘোল নামে পরিচিত পাওয়া পানিটি মানুষের কাছে এতটাই জনপ্রিয়, যার কারণে বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো তার আমরা ব্যানার দেখতে পাচ্ছি, আরও তার অ্যাওয়ার্ডের নেম প্লেট সেটাও আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখেন কত খড়ি তারা সাজিয়ে রেখেছে।
এই খড়ি দিয়ে যদি আপনি আইডিয়া করেন যে আসলে এখানে প্রতিদিন কত ঘোল আসলে এখানে বানানো হয়, দেখেন চারদিকে শুধু খড়ি আর খড়ি। এই সলপের ঐতিহ্যবাহী ঘোল এত পরিমাণে বিক্রি হয়। ছোট্ট দোকানে এসেছি, বাট এইখানকার খড়িটা দেখে আপনি আন্দাজ করতে পারছেন যে বেচা বিক্রি আসলে এখানে কত হলে মানে এরকম খড়ি তারা এভাবে সাজিয়ে রেখেছে। প্রিয় বন্ধুরা, ঐতিহ্যবাহী সলপে এসেছি আর এখানকার ঘোল বাড়িতে নিয়ে যাব না তা কি হয়? তাই আমি 2 কেজির একটি ঘোলের বোতল আমি কিনে নিলাম। তো আমার জন্য একটু কম নিল, যেহেতু ঘুরতে আসছি বাহির থেকে। প্রতিদিন এইখানটায় দেশের বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতারা এসে ঘোল নিয়ে যায়। রমজান কিংবা গরমে প্রতিদিন এইখানটায় 150 থেকে 200 মণ ঘোল বিক্রয় করা হয়। 1922 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত খ্যাতি এবং নাম ঐতিহ্য টিকিয়ে রেখেছে এই সলপের ঘোল। কাছে ও দূরের মানুষের চাহিদা মেটাচ্ছে।